দেখেন আপনি চাচ্ছেন আপনাদের কোনো তারা কিন্তু হয়তো ফলটা পাচ্ছেন না, কিন্তু যেটা আপনি ভালো মনে করতেছেন ওইটা নির্দেশনা হচ্ছে। আমি রশিদ, শাহিন, রাশিদ, মনসুর ওদেরকে একটু বিশ্বাস করেন ভাই। আমাদের এখানে কোনো স্বার্থ নেই ভাই। আমি আমার চাকরিটার জন্য আসছি ভাই। এখন পর্যন্ত আমি আমার সকল রকম জায়গাতে বলছি, আমরা অলরেডি আর ট্রিবিউনাল দিয়ে দিয়েছে। কালকের দিন সুস্পষ্ট নকলদের চাকরি জাতীয়করণ, চিঠির মধ্যে লেখা থাকবে নকলদের চাকরি জাতীয়করণ সম্পূর্ণ কাজ 10 দিনের মধ্যে ওদেরকে নেওয়া আছে, এরকম একটা চিঠি যদি না পাই আমরা এই মাঠ থেকে যাব না। এবং যদি কালকের মধ্যে আমাদের দাবি না মানা হয়, আমি আমার জীবনটা নকলের জন্য রবিবার থেকে আবার অনশনের মাধ্যমে মিলিয়ে দিব। আপনারা সবাই, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আজকে এই নকল বাইরের বোনেরা আপনারা সবাই কিন্তু মানে বিজয়ের তার পথে এসে বিজয়টা নেওয়ার জন্য এসেছেন, কিন্তু দুঃখের ভাগিদার হওয়ার জন্য আসেন নাই কেউ। এই যে এখান থেকে যদি আপনারা আজকে চলে যান, কাউকে যদি আবার না আসে তাহলে দুঃখের ভাগিদার কিন্তু পাশে বসে হয়ে গেলেন, কিন্তু আমরা বিজয় নিয়েই কিন্তু মিলব। আমি প্রত্যেকটা মানুষকে বলবো এবং আপনার ভাইবান বলবো, আমরা যেন বিজয়কে হয়তো কালো হতে পারে, রবীন্দ্র হতে পারে, একসাথে উদ্যোগ করতে পারি। কান্নাটা যেন আনন্দের কান্নাটা যেন একসাথে কান্না করতে পারি। আমরা বিজয় দল করতে পারি, বিজয় হাসি শ্রেষ্ঠ মাঠ থেকে নিয়ে যাবো। তবে আমি আপনাদেরকে আবারও বলছি, আপনাদের ধৈর্য হয় না, অনেকে মাঝে মন্তব্য করতেছেন ফেসবুকে, আরে ভাই আমাদের নেতারা তো কষ্ট করতেছে, 200 বছরের ইতিহাস আমরা তো ফিলিস্তিনে নিয়ে যাবো, বিনিময়ে আমরা তাদেরকে কিছু জীবনে এটা কি হয়? আরেকটা কথা বলি, বাংলার মাটিতে এমন কোন জিনিস সহজভাবে পাওয়া হয় নাই, কিন্তু এমন কোন জিনিস আমরা আমাদেরকে আলোকিত থেকে গেছে ভাই। এই জন্য আমরা আজকে মুক্তি এবং পরিবারে আমাদের তাদের কর্মসূচিতে পারলাম, তাই না? আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো, তাদের কর্মসূচিটা আমরা 32 দিন কষ্ট করছি, আর মাত্র 8 দিন সহকারে আর কত 10টা দিন আপনাদের কাছে পেয়ে নিলাম। আপনারা সবাই এখান থেকে শপথ করে দেন, 10টা দিতে লাগবে না, আর উচ্চ বাড়বে। 32 দিন যখন আমরা বাড়িয়ে দিয়েছি, ভাই বোনেরা রবি মঙ্গলবার এই 3 দিন যদি কাজকে বিলম্ব কর্মসূচি আমাদের দাবি আদায় না করা হয়, রবি মঙ্গলবার বেশ করে আজকে যা ছিল সাদা কাপড় নিয়ে রবিবার থেকে এখানে আবারও অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ। আমি বললাম রবিবারে যদি আমরা আবারও অনুষ্ঠান করবো, এটার কোনো বিস্তৃত হওয়ার কোনো সুযোগ নাই। আমি আপনাদের বলি যে কালকে কর্মসূচিতে প্রস্তুতি এটা কোনো আর বৃষ্টি নাই, রবিবার অবরোধ হবে, সবাই সাদা কাপড় নিয়ে আসবেন, সবাই সাদা কাপড় নিয়ে আসবেন। রবি মঙ্গলবার কালকের মধ্যে যদি আমাদের দাবি নামানো হয়, এখানে আমরা নিজে ইচ্ছায় জীবন দিব, সবাই হাত তোলেন, আমাদেরকে বিশ্বাস করে দিয়ে সবাই হাত তোলেন। আমি প্রত্যেকটা মনের মুখ আমি রবীন্দ্র থেকে দেখতে চাই। আমি এখানে একটা করে ভিডিও করবো, এই ভিডিওতে সবার ইয়ে থাকবে, প্রত্যেকটা মন আপনারা থাকবেন। আমার বাইরে বলছি এবং খেলার যারা দায়িত্ব নিচ্ছে তাদেরকে বলছি, বিভ্রান্তিকে আপনারা সবাই এতদিন জেলা আস্তে আস্তে ভিডিও নেওয়ার জন্য যেটা করতে হয় সেটা করার জন্য সবাই তো থাকবেন তো, সবাই থাকবেন তো, সবাই কিন্তু সবাই থাকবেন। আর একটা কথা বলি, আরে ভাই একটা জিনিস মোবাইলে লেখা আছে, কিছু পাওয়ার আগে বিজয় আসার আগে একটা জ্বর আছে, স্বাভাবিক জ্বর এটা আমাদের, এটা মোকাবেলা করে আমাদের উঠতে হবে, ওটা লাগবে তো। তাহলে ভাই বেশি কথা আমি বলবো না, আমার কথা বলবে
যদি আমাদের ছোট ভাইদেরকে যদি আপনারা বিশ্বাস করেন, তাহলে আজকে যেরকম মানুষের কাউকে তার চেয়ে বেশি ভালো চাই আমি, তার চেয়ে ভালো চাই ভাই। আর কিছু না, আপনাদের কাছে দাঁড়িয়ে তুলুকে আর একটু ভালো চাই আপনাদের কাছে। আপনারা কি ধৈর্য ধরা হয়েছে? এখানে যারা মাঝে কথা বলবেন যে ভাইরা বিশৃঙ্খলা কোনো কিছু বলবেন না। বিশৃঙ্খলা কখনো করতে হলে কেন্দ্রীয় কমিটি করবে, আপনারা বলবেন না। বিশৃঙ্খলা কোনো কথা এখানে আপনি বলবেন না, কেননা আমরা সব কিছু নিয়ে থাকতে চাই এবং ভালো কিছু নিয়ে দিতে চাই। আপনি একদিন মাইকে একটা কথা বললেন, যে কথাটা গ্রহণযোগ্যতা কতটুকু এটা আপনাকে মাথায় রাখতে হবে। মাইকে কেউ কোনো বিশৃঙ্খলা বা বিশৃঙ্খল কথা বলবেন না। কেন্দ্রীয় কমিটি আমরা তো আছি, আমরাই আপনাদের নির্দেশনা দেবো। যেমন আমার ছোট ভাই সুন্দর কথা বললো, ও আর আজকে 35-36 দিন থেকে ঢাকায় আছে। আমাদের অনেক ভাই যদি ওদের একটা গ্রুপ আছে, ওরা কিন্তু 30-35 দিন থেকে ঢাকায় আছে। আজকে অনেক ভাইরা আছে যে কালকে বিজয়ের মারা আমরা করবো। ভাই আপনারা যদি বারবার এটা কথা সবাই বলতেছে, আগে যদি লাগছেন এই ভাইয়েরা আমরা যে কষ্টটা করতেছি আপনাদের নিয়ে করতেছি, এখানে ভাইদের আগে আমার হবে না। সবাই